কখনো হাঁসের মাংস খাইনি, এবার প্রথম খেলাম। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আমাদের গ্রামের একজনে বলছে হাঁস বিক্রি করবে, তো আমি প্রথমে দেখতে গিয়েছি। দেখতে যাওয়ার পর দুইটা নিয়েছি, ওনার কাছে ছিল 5টা। তো দুইটা আনার পর একটা জবাই করে মাংসগুলো কেটে নিচ্ছে আপু। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে, তারপর চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দেওয়ার পর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। এবার দিয়েছে স্বাদ মতো লবণ, আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছে, সেগুলোও দিয়ে দিচ্ছে। এগুলো একটু নেড়ে ছেড়ে হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর বাসায় বানানো গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছে দারুচিনি। দারুচিনি দেওয়ার পর কয়েকটা তেজপাতা দিয়ে হালকা পানি দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছে রাঁধুনি মাংসের প্যাকেট মশলা, কয়েকটা গোলমরিচ, তারপর দিয়েছে কয়েকটা এলাচ। এবার একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। শীতকাল আসার পর থেকে ফেসবুকে ঢুকলেই এত বেশি হাঁস রান্নার ভিডিও চোখের সামনে আসতো। এগুলো দেখতে দেখতে একসময় আমারও ইচ্ছা হলো এবার আমি হাঁসের মাংস খেতে হবে। কিন্তু আমি তো কখনো খাইনি, কেমন জানি আনইজি লাগতেছিল। তাও দেখলাম একবার খেয়ে, ভালোই ছিল, কিন্তু ওই যে আমি যে আগে খাইনি তাই কেমন জানি লাগতেছিল। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মাংস যত বেশি কষিয়ে রান্না করবেন তত বেশি মজা হবে, আর কালারটাও দারুণ আসবে। এই ভিডিওটা ছিল 20-25 দিন আগের, শবে বরাতের সময় রান্না করা হয়েছিল মাংসটা। হাঁসের মাংস নাকি শীতকালে খেলেই মজা, তখনও শীত ছিল। এখন তো গরম চলে আসছে প্রায়। আমি তো সব সময় ভিডিও আপলোড করতে দেরি, তাই এখনও শীতকালের ভিডিও গরমকালে আপলোড করতেছি আর কি। চেষ্টা করি যখনের ভিডিও তখন আপলোড করতে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য পারি না। রিলস ভিডিওটার সাথে সাথে দিতে পারলেও লং ভিডিওটা ঠিক সময়ে হয় না। এডিট করতে পারলেও ভয়েস ওভার দেওয়াটা অনেক বেশি ঝামেলা মনে হয়। ভয়েস দেওয়ার জন্য নিরিবিলি পরিবেশ লাগে, ওই পরিবেশটাই পাওয়া যায় না সহজে। রিলস ভিডিওতে তেমন কোনো ঝামেলা হয় না, সাথে সাথে আপলোড করা যায়। মাংসের মধ্যে আলু দুইটা বড় বড় টুকরো করে কেটে দিয়েছে। যে কোনো মাংসের মধ্যে আলু দিলে খুব ভালো লাগে, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, তাই এখানেও দিয়েছে। মাংস আর আলুটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে। আপু যে কোনো মাংস অনেক বেশি কষিয়ে রান্না করে, প্রায় 70-80% সিদ্ধ করে হয়ে যায় কষানোতেই। সেম এই মাংসটাও সেভাবে রান্না করে নিচ্ছে। হাঁসের মাংসতে নাকি কেমন একটা স্মেল পাওয়া যায় ভালোভাবে কষিয়ে রান্না না করলে, তাই আরও বেশি করে কষিয়েছে। এবার দিয়ে দিয়েছে ঝোলের জন্য পানি। পানি দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছে। হাঁসের মাংস নাকি হতে অনেকক্ষণ সময় লাগে, কারণ অনেক শক্ত থাকে। আস্তে আস্তে মাংসের কালারটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? হাই হিটে কিছুক্ষণ জাল করার পর এবার একটু লো হিটে রান্না করতেছে। ঝোলটা একদম ঘন হয়ে মাখা মাখা না হওয়া পর্যন্ত আস্তে আস্তে রান্না করে নিবে। আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমাদের এটা ছিল চীনা হাঁস। চীনা হাঁসের মাংস আর দেশি হাঁসের মাংস কি খেতে একই? যারা খেয়েছেন তারা জানাবেন। আমি কখনো দেশি মাংস খাইনি, আর চীনা হাঁস তো খেয়েছি, মোটামুটি ভালোই ছিল। সামনে শীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে দেশি হাঁসের মাংসটাও ট্রাই করে দেখব। এই তো মাংস রান্না হয়ে গিয়েছে, কালারটা জাস্ট দেখেন কেমন অসাধারণ হয়েছে, আর অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে, তাই না? সেদিন বাসায় হাঁস রান্না করাতে ভাইয়া 2জন মেহমানকেও আসতে বলেছিল। তারা হাঁসের মাংস খুব পছন্দ করে, তাই। আমার ভিডিওটা এখন প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটা দেখার পর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট, আপনারা কমেন্ট করলে অন্য ভিডিও বানাতে আরেকটু উৎসাহিত হই আর কি। তাই বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।